কঙ্গো রেন ফরেস্ট আফ্রিকা মহাদেশের ভয়ঙ্কর রহস্যময় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল। এই জঙ্গলের গভীরে বাস করা উপজাতিরা কেন বাহিরের মানুষের সাথে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখায়, কিভাবে এই জঙ্গলে 1000 বছর বয়সের বেশি গাছ এখনও বেঁচে আছে, কেন এই জঙ্গলে এত বিষাক্ত সাপ আর পোকামাকড়ের আবাসভূমি, এই জঙ্গলের রাত দিন সবসময় কিভাবে ভয়ঙ্কর শব্দ মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক সৃষ্টি করে, কঙ্গো নদীতে কেন এত বিপজ্জনক শিকারী প্রাণীর বসবাস, সত্যি কি এই জঙ্গলে দানবীয় আকারের প্রাগৈতিহাসিক যুগের সাপ এখনও বেঁচে আছে? চলুন জানতে শুরু করি কঙ্গো রেন ফরেস্টের গভীরে লুকিয়ে থাকা এই সব প্রশ্নের উত্তর। স্বপ্নদানার নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। এ ধরনের রহস্যময় রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কঙ্গো রেন ফরেস্টের মোট আয়তন 18 লক্ষ বর্গ কিলোমিটার, যা ভারতের মতো বিশাল দেশের থেকেও বড়। এই বিশাল জঙ্গলটি মূলত আফ্রিকা মহাদেশের 6টি দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে। কঙ্গো রেন ফরেস্ট গ্রীষ্মমণ্ডলীয় বন। এখানে বছরে গড়ে 1500 থেকে 2000 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এটি হাজারো বিরল উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। কঙ্গো রেন ফরেস্ট আফ্রিকার সবুজ ফুসফুস নামেও পরিচিত। পৃথিবীর প্রাচীন ও রহস্যময় কঙ্গো রেন ফরেস্টে এমন অনেক গাছ আছে যেগুলোর বয়স 1000 বছরেরও বেশি। এসব গাছ শুধু আকারে বিশাল নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে। গবেষকদের মতে এই জঙ্গলের কিছু হার্ডউইড গাছ প্রাচীন অনেক সভ্যতার জন্ম ও পতন দেখেছে। শত শত বছর ধরে এই গাছগুলো ভয়ঙ্কর ঝড়, বন্যা, জলবায়ুর পরিবর্তনের মধ্যেও নিজেকে সময়ের সাথে পরিবর্তন করে আজও টিকিয়ে রেখেছে। স্থায়ী উপজাতিদের কাছে এইসব প্রাচীন গাছ পবিত্র গাছ হিসাবেই বিবেচিত, কারণ তারা বিশ্বাস করে এই গাছগুলোর মধ্যেই তাদের পূর্বপুরুষের আত্মা বসবাস করে। কঙ্গোর রেন ফরেস্টের এই হাজার হাজার বছরের পুরাতন গাছগুলো প্রকৃতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে এক জীবন্ত সেতু হয়ে দাঁড়িয়ে আছে। কঙ্গো রেন ফরেস্টে আজও এমন কিছু উপজাতি বসবাস করে যারা আধুনিক পৃথিবীর সাথে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এই জঙ্গলে বসবাস করা এমবুটি, আকা ও বাকা জনগোষ্ঠীর জীবনযাপন হাজার হাজার বছর ধরে প্রায় একই রকম রয়েছে। এরা আধুনিক প্রযুক্তি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শিকার, ফল সংগ্রহ ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের মাধ্যমে এরা বেঁচে থাকে। কিছু গোষ্ঠীর মানুষ ইচ্ছাকৃতভাবে বাইরের মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে, কারণ অতীতের বহিরাগতদের সঙ্গে যোগাযোগ তাদের জন্য বয়ে এনেছিল ভয়ঙ্কর রোগব্যাধি, সহিংসতা ও ভূমি হারানোর মতো মারাত্মক ঝুঁকি। যদিও এরা পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে পুরোপুরি অজ্ঞ নয়, তবে আধুনিক সভ্যতার সঙ্গে এদের যোগাযোগ অত্যন্ত সীমিত। এরা নিজেদের বন রক্ষা করতে কখনো কখনো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। বাইরের মানুষের উপর আচমকা আক্রমণ, বিপজ্জনক ফাঁদ বসানোর ঘটনা সাধারণভাবে ভয়ঙ্কর মনে হলেও এটি মূলত উপজাতিদের প্রতিরক্ষা ও বেঁচে থাকার কৌশল। কঙ্গোর রেন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাপের আবাসস্থল হিসাবেও পরিচিত। এই ঘন বনাঞ্চলে ব্ল্যাক মাম্বা, গাবন ভাইপার, আফ্রিকান রক পাইথন সহ বহু প্রজাতির সাপ লুকিয়ে থাকে। ব্ল্যাক মাম্বা বিশ্বের সবচেয়ে দ্রুত বিষধর সাপ। এদের কামড় যে কোনো প্রাণীর জন্য অত্যন্ত মারাত্মক। গাবন ভাইপার, এরা সাধারণত বিষের জন্য ব্যাপকভাবে পরিচিত। যদিও ধীরে চলে, কিন্তু এদের কামড় যে কোনো মানুষের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। আফ্রিকান রক পাইথন আকারে বিশাল ও ভয়ঙ্কর রকমের শক্তিশালী। এদের মানুষকে শিকার করার অনেক ভীতিকর ইতিহাস আছে। কঙ্গোর ঘন বনজঙ্গল, নদীর তীর, জলাশয়, গাছের ডালপালায় লুকিয়ে থাকার জন্য এদের একেবারে আদর্শ প্রাকৃতিক পরিবেশ। স্থানীয় উপজাতিরা সাপের আচরণ ভালোভাবে জানলেও অজানা মানুষের জন্য এই জঙ্গল মাত্র কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কারণ হতে পারে। কঙ্গোর রেন ফরেস্টের প্রতিটি কোণা রহস্যময়, ভয়ঙ্কর, যেন এক অন্য পৃথিবী। কঙ্গোর রেন ফরেস্ট শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং রহস্যময় ভয়াল শব্দের জন্যও পরিচিত। এখানে দিনরাত বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শোনা যায়। গভীর রাতে এই শব্দগুলো মানুষের মনে ভয়ঙ্কর অজানা আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় উপজাতিরা জানে কোন শব্দ কিসের, তবে বাহিরের মানুষ এসব শোনার পর মানসিকভাবে বিভ্রান্ত হয়ে ভয়ঙ্কর বিভিন্ন বিষয় অনুভব করতে শুরু করে। কিছু গবেষক মনে করেন এই ভয়ঙ্কর শব্দগুলো প্রকৃতির প্রতিরক্ষা ব্যবস্থা, যা বাহিরের অনুপ্রবেশকারীদের জন্য বনভূমির নিজস্ব সতর্কবার্তা। কঙ্গো রেন ফরেস্টের রাতগুলো সবসময় রহস্যময়, ভয়ঙ্কর এবং আতঙ্কযুক্ত। কঙ্গোর নদী পৃথিবীর অন্যতম গভীর, রহস্যময়, বিপজ্জনক নদী হিসাবেই পরিচিত। এই নদীর কিছু স্থান প্রায় 720 ফুটের বেশি গভীর। কঙ্গো নদী শুধু পৃথিবীর অন্যতম গভীর নদী নয়, এটি অনেক বিপজ্জনক প্রাণীর আবাসস্থল। নদীর তীর এবং পানিতে লুকিয়ে থাকে নাইল কুমির। এরা আকারে বিশাল এবং অত্যন্ত আক্রমণাত্মক। এদের এক কামড় যে কোনো প্রাণী মারা যাওয়ার জন্য যথেষ্ট। এই নদীতে বাস করে কঙ্গো পাইথন।
এরা অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন সাপ। মাঝে মাঝে এই সাপ মানুষকেও আক্রমণ করে। কঙ্গো নদী ও জলাশয়ে লুকিয়ে আছে ইলেকট্রিক মাছ। এরা বৈদ্যুতিক শক দিয়ে অন্য প্রাণীকে হত্যা করতে পারে। এছাড়াও কঙ্গো নদীর তলদেশে লুকিয়ে আছে নাম না জানা অসংখ্য বিষধর সাপ, বিষাক্ত কাঁকড়া ও রহস্যময় জলজ প্রাণী। এরা মানুষকে আক্রমণ করার জন্য অনেক বেশি দক্ষ। এজন্য কঙ্গো নদীকে বলা হয় রহস্যময় প্রকৃতির ভয়ঙ্কর শক্তির প্রতীক। কঙ্গো রেন ফরেস্টের গভীরে প্রতি বছর হাজার হাজার মানুষ নিখোঁজ হয়। যদিও সব নিখোঁজ ব্যক্তির তথ্য রেকর্ডভুক্ত হয় না। শিকার, অনুসন্ধান, বনজ সম্পদ সংগ্রহ, গবেষণা, ভ্রমণের সময় গভীর ঘন জঙ্গলের অজানা পথের কারণে অনেকেই হারিয়ে যায়। নিখোঁজ হওয়া বেশিরভাগ মানুষ আর কখনো ফিরে আসতে পারে না। গবেষকদের ধারণা, জঙ্গলের পথ সম্পর্কে সঠিক ধারণা না থাকা, ভয়ঙ্কর বন্য পরিবেশ সহ রহস্যময় শিকারী প্রাণীর আক্রমণের কারণে এখানে এত বেশি সংখ্যক মানুষ নিখোঁজ হয়ে থাকে। এজন্য কঙ্গোর রেন ফরেস্টকে বলা হয় অজানা বিপদে পরিপূর্ণ এক অন্য জগৎ। কঙ্গোর রেন ফরেস্ট শুধুমাত্র বিপজ্জনক প্রাণী ও অজানা বিপদেই পরিপূর্ণ নয়, এটি পৃথিবীকে ভয়ে কাঁপিয়ে দেওয়া ভয়ঙ্কর ভাইরাসের জন্মস্থান হিসেবেও পরিচিত। এই অঞ্চলে আবিষ্কৃত ইবোলা ভাইরাস প্রথম 1976 সালে ছড়িয়ে পড়ে, যা এখনও পর্যন্ত অনেক মানুষের মৃত্যুর কারণ। কিছু গবেষক মনে করেন ঘন জঙ্গল, অপরিচিত প্রাকৃতিক পরিবেশ, প্রাচীন প্রজাতির বন্যপ্রাণী এইসব ভাইরাসের অন্যতম উৎস। সাধারণত বাহির থেকে যেসব মানুষ জঙ্গলে প্রবেশ করে তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের মারাত্মক ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ইবোলার মতো ভাইরাস মানুষের জন্য কঠিন সতর্কবার্তা। যদি মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যতা না রেখে চলে, তাহলে ভবিষ্যতে মানব ইতিহাসে কঙ্গো রেন ফরেস্ট ভয়ঙ্কর অধ্যায়ের জন্মস্থান হিসেবে আবারও বিশ্ব মানচিত্রে তার নাম লিখাবে। কঙ্গো রেন ফরেস্টকে বলা হয় গরিলার রাজ্য। এখানে পৃথিবীর বন্য গরিলার প্রায় অর্ধেক বসবাস করে। বিশাল বন্য অঞ্চল, গাছপালা, নদী ও ঝর্ণার পাশে গরিলার দল শান্তিপূর্ণভাবে এখানে জীবন কাটায়। এরা দলবদ্ধভাবে বসবাস করে। প্রতিটি দলে একটি পুরুষ সিলভার ব্ল্যাক গরিলা দলের প্রধান রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে। এই বন গরিলার জন্য খাদ্য, আশ্রয়, সামাজিক ও সাংস্কৃতিক আচরণের প্রধান কেন্দ্র। গবেষণার মাধ্যমে জানা যায় কঙ্গোর গরিলারা অদ্ভুত উচ্চারণ, হাতের ভাষা ও দলগত কৌশল ব্যবহারে বেশ দক্ষ। বনজ পরিবেশ ধ্বংস, চোরা শিকারীর হুমকির কারণে এই গরিলাগুলো আজ বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এজন্যই কঙ্গোর রেন ফরেস্টকে বলা হয় মানবজাতির পরে সবচেয়ে বুদ্ধিমান ও প্রাকৃতিক জীবের আবাসস্থল। কিছু মানুষ দাবি করে কঙ্গোর জঙ্গলের গভীরে এখনও বিচরণ করছে প্রায় 50 ফুট লম্বা আর 1100 কেজির বেশি ওজনের বিশাল সাপ টাইটানোবোয়া। গবেষণার মাধ্যমে জানা যায় প্রায় 6 মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত এই বিশাল আকারের টাইটানোবোয়া সাপ। কলম্বিয়াতে প্রথম এই সাপের জীবাশ্রয় পাওয়া যায়। 1959 সালে বেলজিয়ান এয়ারফোর্সের কর্নেল রেমি ভ্যান তার একটি মিশন শেষ করে হেলিকপ্টারে করে কঙ্গোর জঙ্গলের ওপর দিয়ে বেস ক্যাম্পে ফিরছিলেন। হঠাৎ তিনি নিচে জঙ্গলের ভেতর দেখতে পান বিশাল আকারের একটি সাপ। তার মতে সাপটি ছিল 50 ফুট লম্বা, গা ছিল গাঢ় বাদামি রঙের এবং সাপের পেটটি ছিল সাদা। যদি কঙ্গোর রেন ফরেস্টে 50 ফুট লম্বা টাইটানোবোয়া সাপ থাকে, তাহলে কল্পনা করাই কঠিন এই জঙ্গল কতটা ভয়ঙ্কর। কঙ্গো রেন ফরেস্টের অনেক জায়গায় মানুষের পদচিহ্ন না পড়লেও আজ মানুষের কারণেই এই বনটির অস্তিত্ব হুমকির মুখে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।